আসসালামু রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু প্লে স্টোর অ্যাপটা আছে, আমরা সবাই ইউজ করি। তো এই প্লে স্টোরের সেটিংস বিষয়ে অনেকে জানেন না, অনেকে জানেন। তো আজকে আমি এই প্লে স্টোরের সম্পূর্ণ সেটিংস A to Z সেটিংস আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের ফোনে যে ফোন মেমোরি ফুল হয়ে গেছে, তো সেটা প্লে স্টোরে কিছু সেটিংস আছে, সেই কারণে ফোন মেমোরি ফুল হয়ে যায়। বিস্তারিতভাবে আমি সম্পূর্ণ দেখাবো আজকে আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। তো তার আগে বলে নেই, একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটি অল করে দেবেন, ঠিক আছে? শুরু করা যাক। তো আমরা প্লে স্টোরে ঢুকতেছি, ঢোকার পরে আমি আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখাবো। দেখুন, প্রথমে আমরা আসছি, এই যে প্লে স্টোরে ঢুকলাম। ঢুকার পরে এখানে অ্যাপ দেখাচ্ছে কয়েকটা, যতগুলো অ্যাপ আছে সব শু করবে প্লে স্টোর। এখান থেকে আমরা অ্যাপ ডাউনলোড করতে পারি, তাই না? তো প্রথমে কী লেখা দেখাচ্ছে দেখুন, ফর ইউতে আমরা টাচ করলে এই অ্যাপগুলো দেখা যায়। তারপরে টপ চার্জ, তাই না? টপ চার্জে আসার পরে দেখুন একটা সিস্টেম আছে, এখানে দেখুন কয়েকটা অ্যাপ দেখাচ্ছে, ঠিক আছে? টপ অ্যাপগুলো এখানে দেখায়। তারপরে হচ্ছে যে চিলড্রেন, বাচ্চাদের জন্য অতগুলো অ্যাপ আছে, মানে ছোটোদের জন্য। এখান থেকে আমরা এই চিলড্রেনের এসে এগুলো করতে পারি। তারপর আরেকটা সিস্টেম দেখেন, এই যেখানে টপ ফ্রি লেখা আছে, এই যে টপ ফ্রি এখানে টাচ করলাম আমরা। টাচ করার পরে দেখেন লেখা আছে এখানে কি টপ ফ্রি, টপ প্রসেসিং, তারপরে টপ পেইড, ঠিক আছে? তো টপ ফ্রিতে আমরা দেখলাম যে এই অ্যাপগুলা। তারপরে টপ প্রসেসিংয়ে যাই, টপ প্রসেসিংয়ে দেখার পরে দেখুন এই যে টপ প্রসেসিংয়ের অ্যাপ, এই যে এগুলো টপ প্রসেসিংয়ের অ্যাপ। তারপরে ফর পেইড, টপ পেইড যেগুলো লেখা, যে টপ পেইড লেখা আছে এখানে, মানে এখান থেকে হচ্ছে এই যে অ্যাপগুলো আছে এগুলো আসলে টাকা দিয়ে কিনে নিতে হয়। এই অ্যাপগুলো এখান থেকে প্লে স্টোর থেকে, এই অ্যাপগুলো এখান থেকে টাকা দিয়ে কিনতে হয়। এখন প্রত্যেকটা অ্যাপের মূল্য লেখা আছে এখানে, এই দেখুন এটার দাম, এই দেখুন প্রত্যেকটা অ্যাপের মূল্য লেখা আছে, দেখুন এখানে লেখা আছে। একটা অ্যাপে যে বিডিটি কত টাকা লেখা আছে। তারপরে এই দেখেন এটার একটা ক্রিপ্টো ট্যাব ব্রাউজার, এটা আছে, এটার দামে লেখা আছে এখানে। এই প্রত্যেকটা অ্যাপ এগুলো হচ্ছে টাকা দিয়ে এখান থেকে অ্যাপ কিনতে হয়, ঠিক আছে? তারপরে এগুলোতে দেখালাম চিলড্রেন। তারপরে এখানে আপনাদের মানে কোন ক্যাটাগরির অ্যাপ চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা চয়েস করতে পারেন। যেমন দেখুন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো ক্যাটাগরি, যেমন ওই যে ডেটিংয়ে টাচ করার পরে ডেটিংয়ের যতগুলো অ্যাপ আছে এই সবগুলো অ্যাপ এখানে আপনারা পাবেন। তারপরে যে বিজনেসের বিষয়ে যতগুলো অ্যাপ আছে এখানে, সম্পূর্ণ এই বিজনেসের বিষয়ে অ্যাপগুলো এখানে আপনারা পাবেন, ঠিক আছে? তারপরে ওই যে বিউটি বিষয়ে, মেকআপের বিষয়ে যতগুলো অ্যাপ আছে, ঠিক আছে? এই মেকআপের বিষয়ে অ্যাপগুলো সব আপনারা এখান থেকে পাবেন। তো আমরা আরেকটা জিনিস দেখি, তারপরে করি আমরা আমাদের জিমেইল লোগোতে টাচ করলাম। টাচ করার পরে এই দেখুন এখানে একটু নিচে একটা অপশন আছে ম্যানেজ, ঠিক আছে? ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে টাচ করবো। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে টাচ করার পরে দেখুন কি আসছে এখানে। প্রথমে একটা অপশন আসছে যে ওভারভিউ, তারপরে ম্যানেজ। আমরা প্রথমে ওভারভিউটা দেখব। নো হার্মফুল অ্যাপস ফান্ড। তো এখানে যদি আপনার ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে যে স্ক্যান করে আপনারা দেখতে পারেন, যে স্ক্যানে টাচ করার পরে স্ক্যান হবে। স্ক্যান হলে যদি আপনার ফোনে কোনো খারাপ অ্যাপ থাকে, যে এই অ্যাপের দ্বারা আপনার ফোনে কোনো সমস্যা হবে, কি আপনার কোনো তথ্য পাচার করতেছে কোনো অ্যাপে, তাইলে এখানে শু করবে। কম বেশি প্রত্যেক অ্যাপেই আমাদের তথ্য পাচার করে। আসলে আমরা যখন অ্যাপ ইনস্টল করার পরে কী করি, যে আমাদেরকে এলাও চাই, আমরা না পড়ে সবগুলো এলাও দিয়ে দিই। আপনারা এলাও দিতে সময় পড়বেন, পরে দেখবেন যে কী এলাও চাচ্ছেন। তারপরে এই যে অল অ্যাপ আপ টু ডেট, তো এখানে আপনাদের যদি ফোনে কোনো আপডেট অ্যাপ চাচ্ছে তাহলে আপডেট অ্যাপগুলি এখানে পাবেন আপনারা। যে কোন অ্যাপগুলি আপডেট চাচ্ছে আপনারা এখানে এসে আপডেট করতে পারবেন। এই দেখেন ক্লিক ফর আপডেটস, এখানে টাচ করলে আপনাদের, এখানে তো আমার কোনো আপডেট দেখাচ্ছে না, তো না হয় আমার এখানে অ্যাপ দেখতে পাবেন, এখানে কোনো আপডেট অ্যাপ নেই, সব আপডেট দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আপনার ফোন মেমোরি কতটুকু খালি আছে, কতটুকু খেয়েছে, সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। তারপরে শেয়ার অ্যাপ, আপনারা প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপ শেয়ার করতে পারবেন, সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, কারো কাছ থেকে অ্যাপ নিয়ে আসতে পারবেন, আপনি কাউকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে? তারপরে রেটিং অ্যান্ড রিভিউয়ার্স, এখানে টাচ করলে আপনারা দেখবেন যে অ্যাপের রেটিংগুলো এখান থেকে দেখতে পাবেন, কোন অ্যাপ কত রেটে আছে, এই অ্যাপগুলো দেখতে পাবেন, অ্যাপের রেটিং দেখতে পাবেন। তারপরে যে ম্যানেজে আসবো আমরা, আসার পরে এখানে প্রথমে একটা অপশন আসছে ইনস্টল, তারপরে আপডেট অ্যাভেলেবেল, তারপরে গেমস।
তো আমরা ইনস্টলের বিষয়ে প্রথমে দেখবো। ইনস্টলের বিষয়ে প্রথমে দেখুন ইনস্টলে কী আছে। ইনস্টল টাচ করার পরে যে নিচে কী লেখা আছে, নট ইনস্টেড। ঠিক আছে, এখানে টাচ করলাম। টাচ করার পরে এই দেখুন আমার ফোনে এই যে একটা কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার, এটা কিন্তু আমার ফোনে নেই, আমি এটা ডিলিট করে দিয়েছি, কিন্তু তারপরে এটা এখানে দেখে গেছে। তো আমরা আসলে এরকমই আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি তারপর প্রয়োজন শেষ হয়ে যায় ডিলিট করে দিই, এটা কিন্তু ডিলিট হয় না, এখানে এসে দেখে যায়, এর জন্য আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায়। তো এটা এখান থেকে ডিলিট করবেন কীভাবে আমি দেখাচ্ছি। এই যে এখানে আসবেন, আসার পরে যে এখান থেকে এটাতে নয়, এখানে আসার পরে এই যে জিনিসটা এখানে নিচে আসবেন, এসে এখান থেকে ডিলিট করতে হবে। এখানে ডিলিট করার সিস্টেম হচ্ছে এই যে এখানে টাচ করবেন, তার সাথে ডিলিট করে দেবেন। এই দেখেন এখানে কোনো অ্যাপ নাই, এখন আমার ওভারভিউ নেই। তারপরে এই যে গেমস, মানে যতগুলো গেম যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, আপনি ডিলিট করে দিয়েছেন, গেমস খেলেছেন, কয়েকদিন পরে ডিলিট করে দিয়েছেন, ভালো লাগেনি, এখানে শুরু করবে, এটা যায় না, এখান থেকে যায়। তো এখান থেকে ডিলিট করতে হবে, এখান থেকে ডিলিট করলে আপনার ফোন মেমোরি ফাঁকা হবে, না হয় না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি বললাম অ্যাপ ডিলিট করলে এখানে দেখা যাবে। আমি একটা অ্যাপ ডিলিট করতেছি, দেখুন এই যে দেখুন একটা অ্যাপ ডিলিট করতেছি আমি, ট্রফি, এই অ্যাপটা ডিলিট করে দিচ্ছি, দেখুন আনইনস্টল করে দিচ্ছি। অ্যাপটা কিন্তু আনইনস্টল করে দিলাম আমি। আনইনস্টল করার পরে দেখবেন এটা অ্যাপটা এখানে শু করবে না, কিন্তু ভিতরে গিয়ে আবার শু করে। এই যে দেখেন এখান থেকে অ্যাপটা নেই, দেখছেন এই অ্যাপটা নেই, চলে গেছে। তো এখন দেখুন প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা কিন্তু আছে। আমি যদি এখানে আমার ম্যানেজ ডিভাইসে যাওয়ার পরে এই যে দেখুন আবার এখানে গিয়ে এই যে দেখছেন, এই যে দেখুন অ্যাপটা এখানে চলে আসছে। এখান থেকে এটা ডিলিট করতে হবে, এখান থেকে ডিলিট না করলে ফোন মেমোরি ফাঁকা হবে না। তো এখান থেকে ফোনটা ডিলিট করে দেবেন, এটা ডিলিট করে দেবেন, রিমুভ করে দেবেন, ঠিক আছে। আর আমি আপনাদেরকে বলি বারবার আপনাদের ফোনের অল অ্যাপস আপডেট ডাটা এটা আপডেট দিয়ে দেখবেন, প্রতিদিন একবার চেক করবেন যেখানে কোনো অ্যাপ আপডেট চাচ্ছে কিনা। এইটুকুই ছিল, ভালো লাগলো।